তুমি থাকো, আমি চললাম, ঝটপট দুধগুলো বিক্রি করে চলে আসবো। ঠিক আছে, এসো তাহলে। এসব কথা বলে শিয়াল পণ্ডিতও দুধ বিক্রি করার জন্য বাজারে চলে যায়। কি গো টুনা ভাই, আজকে ব্যবসা কেমন হলো? ওই আগের মতনই, তেমন বিশেষ কিছু না। আমি বুঝতে পারি না টুনা ভাই, তুমি এত কম দামে দুধ বিক্রি করে সংসার চালাও কি করে? আমার তো ভাই এই টাকায় পেট ভরে না। আমি লাভের থেকে সবার কাছে খাঁটি জিনিস বিক্রি করতেই পছন্দ করি। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি সবাইকে ঠকিয়ে ব্যবসা করি? আরে না না শিয়াল দাদা, আমি তা বলতে যাব কেন? আমি যা ইনকাম করি তাতেই আমি খুশি, সেটাই বললাম তোমাকে। সে তো খুশি হবেই তুমি, যার খরিদ্দার স্বয়ং সিংহ মহারাজ, সে খুশি না হয়ে কি পারে? হ্যাঁ গো শিয়াল দাদা, সিংহ মহারাজ খাঁটি জিনিস খেতে পছন্দ করে। আবার সেই একই কথা বলছো, বড্ড বার বেড়েছে। ঠিক আছে, তোমাকে আমি দেখে নিব। এই কথা বলেই শিয়াল পণ্ডিত তখন রেগে মেগে ওখান থেকে চলে যায়। শিয়াল চলে যাওয়ার পর টুনাও তার বাসায় চলে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আমি দুধ বিক্রি করে চলে এসেছি। ওগো, তুমি চলে এসেছো? আমারও জলখাবার তৈরি করা শেষ। তা কি রান্না করলে গো গিন্নি? আমি আজকে তোমার জন্য গরম গরম ফুলকো লুচি আর আলুর দম রান্না করেছি। বলো কি গিন্নি, শুনেই তো আমার জিভে জল চলে এলো। আমি বরং হাত মুখটা ধুয়ে আসি, তারপর খেতে খেতে কথা হবে, কেমন? বেশ, তুমি বরং হাত মুখটা ধুয়ে ঘরে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি।